আর একটা জিনিস তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করি, যদি কারোর কাজে লাগে। এটা মনে আগেও আমি বলেছিলাম। এই যে আচ্ছা, গোপালকে হেভি লাগছে, তা একটু পুড়ে পুড়ে গেছে যেন, কি জানি একটু পুরো পুড়ে গেছে। আসলে এদিকে বসে আছি জানো, 2:30 বেজে গেছে। কেন বসে আছি? আমার আঙুল দেখা, এই যে আঙুল কেটেছে। গোপালকে বাস কেটে সুন্দর তো আমার হচ্ছে দুটোই, কিন্তু সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, থার্সডে। চলো ভিডিওটা স্টার্ট করি। আমি তাড়াতাড়ি স্টার্ট করলাম, কেন কি মানে তাড়াতাড়ি বলতে ঘরটা মোছা হয়েছে আর চান পুজোটা এখনো করিনি। ওই যে তোমাদের বলছিলাম না যে মাছটা আমি ভেজেই তারপর করি, তো আমি ভাবলাম আগে মাছটা ভেজে নিয়ে যাও। মাছ ভাজা শুরু হয়ে গেছে, মাছ ভাজা আর একটা বাকি আছে, হয়ে এসছে মাছ ভাজা। তো মাছটা ভেজে এইবারে আমি চানটা করে পুজো করব, আর কিছু করবো না, শুধু মাছটা ভেজে এখন রেখে দেবো। বাকি রান্না চান করে পুজো করে তারপর আমি আবার রান্না করব। তো আজকে বৃহস্পতিবার, পুজো করতেও একটু দেরি লাগবে, ওই জন্য মাছটা ভাজা থাকলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর সাইডে সাইডে রান্না বসিয়ে দিয়ে আমি তাহলে টিফিনও করতে পারবো। এখন বেশি বাজেনি, 9:45 বাজে, আমার হয়ে যাবে তাড়াতাড়ি। তাই জন্য মাছটা ভেজে আর একটা বাকি ভাজলেই হয়ে যাবে। এবার রেখে এবারে চান করতে যাব আর একটা ভেজে নিয়ে। তো আর একটা জিনিস তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করি, যদি কারোর কাজে লাগে। এইটা মনে আগেও আমি বলেছিলাম, ওই যে তেলের সেই বক্সগুলো হয় না, এই দেখো এরকম করে ঘিরে নিয়েছি আমি। সেই মানে মাছ ভাজার ওইটা ছেঁটাবে না, দেখতে কত ছিটি ছিটি তেল চারিদিকে হয়েছে। এটা বললে কি হবে, এইটা একটু সেফ থাকবে। অনেকেই জানি, তবুও আমার মনে হলো যে একটু শেয়ার করে দিই যদি কারোর কাজে লাগে। তাই জন্য এইটা শেয়ার করে দিলাম। এইরকম করে আমি একটা বক্স বানিয়ে রেখেছি, মানে কাঠ মতন। যখন মাছ বা মাংস করি তখন ওখানে এরকম ঢাকা দিয়ে দিই। আর মাঝে মাঝে আমি ভুলেও যাই, মাঝে মাঝে ঢাকা দিতে ভুলে যাই, যখন মনে থাকে তখনই ঢাকা দিই। করে তো রেখেছি, মাঝে মাঝে আমি ভুলে যাই। তো যাই হোক, মাছটা এখন ভেজে এবারে চান করতে যাব। আবার এসে গেছি। তো আমার পুজো হয়ে গেছে, কিন্তু এখনো টিফিন হয়নি। খুব খিদে পেয়েছে, দাঁড়াও পুজো করে নিয়েছি। এই যে আজকে গোপালকে হেভি লাগছে, দাঁড়াও এই দেখো, গোপালকে আজকে খুব সুন্দর লাগছে। পরে একদম বসে আছে, এখন খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। এই যে পুজো টুজো হয়ে গেছে, ধুনো ফুনো করে বইটাই পরে দিয়েছি। কিন্তু অনেকটাই পুজো করতে আমার দেরি হয়ে গেল, খুব জোর খিদে পেয়েছে, আমি পাচ্ছি না আর খিদেতে। তো কটা বাজে জানো? 11:30 বাজে। খিদে তো 11:30 বেজেই গেছে, ওই 11:35 বাজে। তো এখন ভাবছি একটু পাউরুটি করে খাবো, না হলে দেখছি কি খাবো। এখানে ফল ও সবজি এনে আছে এখানে এনে রেখেছে বাবা, আর মাছও এনেছে। এখানে কি মাছ এনেছে? ইলিশ মাছ। তোমাদের বলেছিলাম আমি ইলিশ মাছ খাই না, কিন্তু সেইবারে রবিবার দিন সানডেতে আমার শাশুড়ি ইলিশ মাছ বানিয়েছিল, তো খেয়ে খুব ভালো লেগেছিল। ওই জন্য আনতে বলেছি, এই ফার্স্ট টাইম বানাবো কালকে, আজকে নয়। আজকে তো মাছ ভাজা হয়ে গেছে, তো রান্নাও এখনো হয়নি কিছু, শুধু মাছটাই হয়েছে। এবার আগে টিফিন করি, তারপর রান্না করবো। আর ইলিশ মাছটা হবে কালকে, তো ওটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই, পটাপট টিফিন করে নিই, তারপরে রান্না বসাই। ভাত ডাল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার করতে এসেছি টিফিন। এই যে স্যান্ডউইচ, শুধু টমেটোমটা দিইনি, আমার ইচ্ছা করছে না টমেটো খেতে। পেঁয়াজ দিয়েছি, শসা দিয়েছি, চিজ দিয়েছি, আর পনির ছিল ফ্রিজে একটু, ওটা বিকালে হবে পনির আলু তরকারি। ওই পনির একটু কেটে দিয়ে দিয়েছি। একটু পুড়ে পুড়ে গেছে যেন, কি জানি একটু পুরো পুড়ে গেছে। আসলে এদিকে বসি, ওদিকে চাল ফাল ধুচ্ছিলাম, তো ওই জন্য। ঠিক আছে, খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে। এখন কটা বাজে জানো? 12টার সময় আমি টিফিন করতে বসেছি। এখন খিদে পেয়েছে, খাই। 12টা বাজুক আর যাই বাজুক। আমি প্রথমে ভেবেছিলাম মাখন পাউরুটি করে নেবো, তাও ভাবলাম যে খিদে পেয়েছে যখন, দেরি যখন হচ্ছে, একটু ভালো করেই বানাই, ভালো করেই খাই। আর দুপুরে হবে ভাত ডাল, আর মাছ তো ভাজা হয়ে গেছে, ভাত ডালও বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, শুধু আলু সেদ্ধ করবো, হয়ে যাবে ঝটাপট। তারপরে ও যাবো ওকে আনতে। ভাত ডালটা হতে হতে আমার এখানে খাওয়াও হয়ে যাবে, তা আলু সেদ্ধ করে ওকে আনতে চলে যাব। তো আমি স্কুল দিয়ে চলে এসেছি অনেকক্ষণই। বৃষ্টি এসেছিলো, কিন্তু সেরকম একটা নয়, ভিজিনি। তারপর ওকে নিয়ে এলাম। তো নিয়ে এসে তখন থেকে না আমি এখনও বসেই আছি জানো, 2:30 বেজে গেছে। কেন বসে আছি? আমার ভিডিও আজকে কি জানি কেন আপলোড হচ্ছেই না। সেই 11টা দিয়ে ভিডিও আপলোড করতে মানে চেষ্টা করছি, এখন 2:30 বেজে গেল, কিছুতেই আজ ভিডিও আমি ছাড়তে পারছি না।
যাই না, বহুত অসুবিধা হচ্ছে। আজকের দিনটা কি হবে আমি বুঝতে পারছি না। আবার এখন চেষ্টা করছি, ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছি, এবারে মনে হয় ওর হয়েও এসছে, এবার ওকে চান টান করাবো। দেখি আর একবার চেষ্টা করি, চেষ্টা তো করতে হবে, কারণ কি কালকে সারাদিন আমি পুরো ভিডিও বানালাম, এডিট করলাম, যদি আপলোড না করতে পারি কি খারাপ লাগে বলো। তো অনেক চেষ্টা করছি, আর একটু চেষ্টা করি। এখন দেখি, তারপরেই আমি ফ্রেশ হয়ে খাবো। এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, আড়াইটা, তখন দিয়ে আমি ভিডিও দেখেই যাচ্ছি কি প্রবলেম হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না। তো যাই দেখি কি হয়েছে আমি বুঝতেই পারছি না, অনেক চেষ্টা করছি। ওই জন্য আমি কমিউনিটি পোস্টও একটা দিয়ে দিয়েছি। তো সরি, হ্যাঁ আমি আজকে কিছুতেই আপলোড করতে পারছি না, বহুত অসুবিধা হচ্ছে, কে জানি কেন, নেটের প্রবলেম না মোবাইলে কি প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। তো আজ অনেক কষ্টে আমি ভিডিওটাকে ছেড়েছি, মানে প্রচুর হ্যাপা হয়েছে আজকে, অনেক অসুবিধা হয়েছে। এই তো কটার সময় ছাড়লাম, ওই 3:30 নাগাদ, 3:30 নাগাদ হলো। তারপরে আমি খেলাম, খেয়ে এখন 3:30 বেজে গেছে, খেয়ে এই সবে বসলাম, এখন ফল নিয়ে বসেছি। আর তার মধ্যেখানে হয়েছে এর কি কাণ্ড, ওই যে আঙুল দেখা, ওই যে আঙুল কেটেছে। গোপালকে খেতে দিতে গিয়ে ঠাকুরের দরজা চেপে আঙুল কেটে রক্ত বেরিয়ে গেছে। কতটা দেখি, এই যে এতটা কেটে এখানে রক্ত বেরিয়ে গেছে। চিপবে না আর চিপছি না, আচ্ছা ঠিক আছে। মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে না। ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে ওর পাপা, আমি ভিডিও ছাড়ছিলাম, ওর পাপা এসে করেছে, আঙুলে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। তারপর খেয়ে দিয়ে বসা হয়েছে, ভিডিওটা এই ছাড়া হলো, যাক দেরি হয়েছে তবু ছাড়া তো গেল। আসলে সারাদিন কালকে পুরো ভিডিও করলাম, এডিট করলাম, আর যদি ওটাকে মানে ছাড়তে না পারি কতটা খারাপ লাগে বলো তো। যদি ভিডিও না করতাম তাহলে কোনো অসুবিধা নেই, করেও সব কিছু করেও রেডি করেও ছাড়তে আর পারছিলাম না। যাই হোক, গেছে এখন সবে। আর এখন এই ফল খেয়ে এবার আমি একটু শোবো। আমি তখন চুল টুল সেই যেরাম ছিল ওরকমই আছে, চুল কিন্তু আমার ভিজে, এখনও চুল পর্যন্ত আমি করিনি, মানে আঁচড়াইও নি। এবার চুল টুল আঁচড়ে এবার একটুখানি একে পড়া দেখিয়ে তারপরে শোবো। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে আমার সেরকম একটা ভালো করে ঘুম হয়নি, তা এখন যাই হোক এমনি শুয়েছিলাম, উঠে যে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিয়েছি। এইবারে ওর স্যার এসছে, ওর ড্রয়িংয়ে বসেছে ছেলে, তো ওর হয়ে গেলে ও আর আমি ম্যাগি খাবো, আর ওর পাপা খাবে এই যে পাউরুটি রয়েছে, ওর পাপা চা দিয়ে পাউরুটি খাবে। আমি এখন চা বানাচ্ছি স্যারকে দেওয়ার জন্য, ওই জন্য ওকেও দিয়ে দিচ্ছি চা দিয়ে পাউরুটি। আর আমি আর আমার ছেলে হয়ে গেলে ওর দুজনে মিলে ম্যাগি বানিয়ে খাবো। এখন ওদের দিয়ে দিই, তারপর ম্যাগি বানাবো। আর আজকে রান্না হবে পনির, ফ্রিজে অনেক পনির আছে, তোমাদের সকালেই বলছিলাম। ওই পনির দিয়ে আলু দিয়ে শুধু নর্মালি পনির আলু তরকারি আর রুটি হবে। তো আমি আগে চাটা দিয়ে দিই ওদেরকে, তারপরে পনির রুটিটা করে নেবো, তারপর ততক্ষণে ছেলেটা হয়ে যাবে, তারপরে আমি পরে তরকারিটা বানাবো, রুটিটা আগে বানিয়ে নিই। তো এখন যাই, গিয়ে রেডি করে নিই খাবারগুলো। আর এই দেখো কত বাসন আছে, অনেক না বাসন পড়েছে জানো তো, এই দেখো কত বাসন মেজে দিয়ে গেছে তিনি, কিছু বলেনি, কিন্তু আজ বাসনটা একটু বেশি পড়েছে। এত বাসন আমার পড়ে না, জানি না কেন, নিরামিষ নর্মাল এমনি রান্না হয়েছে তাই এত বাসন পড়েছে। তাই বাসনগুলোকেও গোছাবো, চাটা বসিয়ে একদিকে বাসনগুলোকেই গোছাবো। এই যে সবে ড্রয়িং কমপ্লিট হলো, ড্রয়িং পাচ্ছে না ভালো করে, তাই তো? হ্যাঁ, তাই জন্য আমি আজকে ম্যামকে আসতে বারণ করে দিলাম, আর কালকেরও ম্যামকে আসতে বারণ করে দিলাম। রবিবার ওর বড় কম্পিটিশনটা আছে না ড্রয়িংয়ের, ওই জন্য আমি বললাম যে 2 দিন থাক তাহলে পড়াটা, তুই ড্রয়িংটাই বারবার প্র্যাকটিস কর, কারণ কি দুদিকে একসঙ্গে হবে না, পড়া আবার ড্রয়িং প্র্যাকটিস একসঙ্গে দুটো হচ্ছে না, বেচারা হাঁপিয়ে পড়ছে না। তাই জন্য পড়াটা আজ আর কাল বন্ধ করে দিলাম, আবার সোমবার দিয়ে পড়বে। মানে তার আগে তো এমনি ঘরে তো আমি পড়তে বসাবই, আর ম্যামকে আসতে বারণ করে দিলাম, ড্রয়িংটা প্র্যাকটিস করুক। আর এখানে আমার এই যে এটা আমার ছেলের, এটা ওর পাপা খেয়ে নিয়েছে পাউরুটি, আবার ওর ম্যাগি খেতে ইচ্ছা করেছে আমাদের দেখে। আর এই যে আমাদের ম্যাগি হচ্ছে, আমার এটা আমার হচ্ছে। আর আমি এই সাইড বাই সাইড তরকারিও বসে গেল, তরকারিটাও নামেই বলে যে 2 মিনিটে ম্যাগি হয়ে যায়, কিন্তু 2 মিনিটে হয় না, কোনোদিনই ম্যাগি হয় না, কিন্তু অ্যাডে দেখায় যে 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যাচ্ছে। তো ওদের দুজনেরটা হয়ে গেছে, ওদের দুজনকে দিয়ে দিই, আমারটা এদিকে তরকারিও করি, আর আমি এখানে দাঁড়িয়ে খাবো, মানে ম্যাগিটাও খাবো আর তরকারিটাও হবে, না হলে না ওকে ড্রয়িংটা করাতে বুঝতে পারবো না, তাই তো? হ্যাঁ। আর তুমি দেখেছিলে এটা, আমি সকালে গোপালকে খাওয়া দিতে যাচ্ছিলাম, তখন আমাকে এটা এই যে কেটে গেছিল এটা। হ্যাঁ দেখালাম তো, কখন? সকালে দেখি। দুপুরবেলা দেখালাম, ও ঠিক হয়ে যাবে।
ব্যাস আমি মন তো এখন হ্যাঁ ঠিক হয়ে গেছে, কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো না। মানে আমি ধরছি যখন এটাকে কি লাগছে, ওটা ব্যান্ডেডটা টাইট করে লাগানো তো, এই টাইটের জন্য এখানে লাগছে। আমি ব্যান্ডেডটা একটু করে খুলে দেবো, বোল্ডিং লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এবারে ওদের দিয়ে দিই ম্যাগিটা খেতে, আর আমি ওদিকে তরকারিটা করে নিই, পানিরটা ভাজা হয়েও গেছে। ম্যাগি খাওয়া হয়ে গেল, আমার ওদিকে তরকারিও হয়ে এসছে, এবার নামাবো, এবার শুধু রুটি বানাবো। আর আমি একটু খাবো গ্রিন টি। ওর পাপা তো চা খেয়ে নিয়েছে পাউরুটি দিয়ে, আমার খাওয়া হয়নি, তাই আমি একটু গ্রিন টি খাবো আর রুটি করব। তরকারি তো হয়ে এসছে। আর এই যে ড্রয়িং করছে, ড্রয়িংটা দেখা, আমার দেখাচ্ছি দাঁড়া। এই যে ড্রয়িং, এইটাই ও করবে কম্পিটিশানে। দুটো অপশান দিয়েছিল, এইটা একটা আর ওই ফুড বাস্কেটটা কোথায়, ফুড বাস্কেট এটাই না, এটা বেকার আছে, এটাই এই একটা এই একটা, দুটো অপশান দিয়েছিল। তো স্যার তারপরে বললো এইটাই করতে, ডাকটাই করতে। ফুড বাস্কেটের চেয়ে ডাকটা বললো একটু ভালো হচ্ছে, ডাকটাই করো। শোনো, দেখো ফুড বাস্কেটে সুন্দর তো আমার হচ্ছে দুটোই, কিন্তু শোনো ফুড বাস্কেটে শুধু একটাই জিনিস বোঝাবে, ফুড বাস্কেট। আর এইটাকে ট্রি বোঝাবে, হাউস বোঝাবে, সান বোঝাবে, ক্লাউড বোঝাবে, আর অনেক কিছু বোঝাবে। এটা অনেক কিছু বোঝাবে, কিন্তু ফুড বাস্কেট শুধু একটাই জিনিস বোঝাবে, ওটা হলো ফুড বাস্কেট। কিন্তু ওতে কলা আছে, আপেল আছে, আঙুর আছে, আম আছে, কিং অফ ফ্রুট। এইটাকেই ও প্র্যাকটিস করছে, এখন করুক বলেছি, 3-4 বার করে প্র্যাকটিস করতে থাক। তারপরে এখন প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আমি একটুখানি ওকে পড়াগুলো শুধু রিভাইজ করিয়ে নেবো। একটু করে না রিভাইজ করাই তো ভুলে যাবে সব, আবার পড়াটাও আবার দেখবো ঢিলে হয়ে গেছে। ওই জন্য একটুখানি ড্রয়িংটা করে নিই, তারপর পড়াটা রিভাইজ করাবো। আগে আমি ওখানে রুটিটা করে আসি। গরমে না ভালোই লাগছে না, গরম না কমছেই না। বৃষ্টি হচ্ছে, কি ঢপের যে বৃষ্টি হচ্ছে কে জানে। এতক্ষণ ধরে ড্রয়িং করছিল, আমি আজকে আর পড়াইনি, আমি ড্রয়িং করেই উঠে গেল। এই যে এখন তারপরে কি করছিস? ফোন দেখছি। ফোন দেখছে, ওটা তো দেখতেই হবে না একটু। তো যাই হোক, এই যে আমার এই যে পনির আলুর তরকারি আর এই যে রুটি বের করছিলাম, এবার খেতে বসছি আমরা। দেখছি টিভিতে আমি বই। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।